যেমনভাবে আমরা দেখতে পাই বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, আমিও তাকে খুব পছন্দ করতাম। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ওনার একজন ছোটবেলার এক বন্ধু ওনাকে জিজ্ঞাসা করেছিল, আমাকে চিনতে পারছো বন্ধু? এইটুকুর জন্য ওনাকে প্রায় গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অথচ হযরত লুকমান আলাইহিস সালাম কি করলেন? হযরত লুকমান আলাইহিস সালামকে যখন রাখাল বললো যে হে লুকমান, তুমি তো সেই লুকমান না যে আমার সাথে রাখালি করতে, লুকমান আলাইহিস সালাম দেলতহীন কণ্ঠে কোনো দ্বিধা ছাড়াই তিনি বললেন যে হ্যাঁ, আমি সেই লুকমান, আমি তোমার সাথে রাখালি করতাম। এটা বলার পর কি হযরত লুকমান আলাইহিস সালামের বিন্দু পরিমাণ মর্যাদা পূর্ণ হয়েছে? না, বরং লুকমান আলাইহিস সালামের মর্যাদা বেড়ে গেছে। যে আমরা দেখতে পাই বনী ইসরাঈলের তিনজন অনেক কঠিন রোগী ব্যক্তি ছিল, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে ভালো করে দিয়েছিলেন। তারপর দুইজনকে জিজ্ঞাসা করা হলো, তোমরা তো এমন খারাপ পজিশনে ছিলে। তারা অস্বীকার করেছে, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লানত করেছেন, তাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন। পক্ষান্তরে তৃতীয় জন, তিনি তার অতীতের কথা স্মরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিয়েছেন। তো আমরা নিয়ামতকে যদি আমরা শুকরিয়া আদায় করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লুকমান আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লুকমানকে আমি কি করেছি? প্রজ্ঞা দান করেছি, যাতে করে সে কৃতজ্ঞতা আদায় করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইউশরিক ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে কৃতজ্ঞতা আদায় করে সে বস্তুত তার কল্যাণের জন্য কৃতজ্ঞতা আদায় করে। ওমান কাফারা ফাইন্নামা, আর যে অকৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ সে জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার থেকে অনকাপের কি। তো যা বলতেছিলাম, হযরত লুকমান আলাইহিস সালাম ছিলেন অনেক প্রজ্ঞাবান একজন ব্যক্তি। উনি ওনার সন্তানকে কিছু নসিহত করেছেন, যা সূরা লুকমানের মাঝে ইরশাদ হয়েছে। উনি সর্বপ্রথম ওনার সন্তানকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন। তিনি ওনার সন্তানকে ডাক দিয়ে বলেন, হে বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক অনেক বড় একটা জুলুম, ভয়াবহ একটা জুলুম, তুমি শিরক করো না। এ থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম আমরা কি শিক্ষা দেব? তাওহীদের শিক্ষা দেব, একত্ববাদের শিক্ষা দেব। আমরা সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে আউল ফাউল কিছু না শিখিয়ে সর্বপ্রথম কালিমার শিক্ষা দিতে। রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির শুরু এবং শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দ্বিতীয় যে উপদেশটা দিয়েছিলেন সেটা হচ্ছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাফরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, যে হে বৎস, তুমি যদি ভালো যা কাজই করো, যদি সেটা সরিষার দানা পরিমাণও হয়, আর তুমি যদি সেটা পাথরের ভিতরেও করো, কিংবা আসমানের উপরে করো, কিংবা জমিনের কোথাও করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তোমার ভালো কিংবা খারাপ কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করবেন। হযরত লুকমান আলাইহিস সালাম তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম উপদেশ দেন ওনার সন্তানকে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে তৃতীয় যে উপদেশটা দেন, তিনি বলেন, আকিমিস সালাত, তুমি কি করো? নামাজ কায়েম করো। চতুর্থ তিনি শিক্ষা দেন যে তুমি সৎ কাজে আদেশ করো এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। এরপর হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ষষ্ঠ যে শিক্ষাটা দিয়েছেন সেটা হচ্ছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যে হে বৎস, তুমি অহংকার করে কোনো মানুষ থেকে বিমুখতা প্রদর্শন করো না, এবং তুমি জমিনে দম্ভ করে বড়াই করে চলো না। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারকারীকে পছন্দ করেন না। এই হচ্ছে 6 এবং 7তম। আমি আর দুইটা বলে শেষ করব। হযরত লুকমান আলাইহিস সালাম অষ্টম যে শিক্ষাটা দিয়েছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, যে তুমি কি করো? মধ্যম পন্থা অবলম্বন করো এবং তুমি উচ্চ স্বরে কথা বলো না। নিশ্চয়ই সবচেয়ে খারাপ এবং সবচেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। অর্থাৎ যখন আমরা উচ্চ আওয়াজে কথা বলবো তখন সেটা গাধার আওয়াজের মতন শোনা যায়, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? অপছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সংক্ষিপ্ততার কারণে আমিও সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লুকমান আলাইহিস সালাম যে উপদেশগুলো দিয়েছেন, আমরা যেন পুঙ্খানুপুঙ্খভাবে সেই উপদেশগুলো পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।